আসুন আজকে আপনারা খরিদ হয়েছেন আমার আল্লাহর দরবারে জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করলেন নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য। ফাজাইলে দুরুদে লেখে যে দুরুদটা আমার আল্লাহ পড়ে, ফেরেশতারা করে, ঈমানদারদেরকে ডাকে। আজকে ঈমানি সুরতে আল্লাহকে খুশি করার জন্য আমরা যারা দুরূদ শরীফ পড়েছি, ফাজাইলে দুরুদে লেখে একটা ব্যক্তি তার বাড়ি হলো ইরাকের জমিনে। ইনি কাফেলা বন্দী হয়ে হজ করতে যাবেন, রওনা হয়েছে। একটা ছেলে ছিল এরকম বাচ্চা, 7 বছর বয়স। ফাজাইলে দুরুদ, ছেলেটা বলতেছেন, আব্বা আপনি হজে যাবেন? তাইলে আপনি হজে চলে গেলে আমি কই থাকবো? আমার তো আম্মু নাই, আমার আম্মু তো মারা গেছে, আমি একা একা কি 7 বছরের ছেলে থাকতে পারবো? বাবাও কাঁদতেছে, ঠিকই তো বলছো, ঠিক আছে চলো তোমাকে সাথে নিয়েই যাব। তখন তো গাড়ি টাড়ির ব্যবস্থা তেমন ছিল না, হাইটেই বেশিরভাগ যাইতে হইতো। যাইতেছে কাফেলা বন্দী হয়ে সঙ্গীদের সাথে হাঁটতে হাঁটতে কিছু দূর গেলে বাচ্চাটা আর হাঁটতে পারে না, বলতেছে আব্বু আমি তো হাঁটতে পারি না। বাবা তো সন্তান ফালাইয়া যাইতে পারে মানে এক কাঁধে হজের সামান, আরেক কাঁধে বাচ্চাটাকে নিলেন। দূরের রাস্তা কিন্তু হালকা হইলেও বোঝা ভারী লাগে, বোঝা ভারী, হাঁটতে কষ্ট হয়, লোকদের সাথে হাইটা কুলাতে পারে না। সঙ্গীরা তো মরুভূমি পার হইয়া মানুষ বসতি এলাকায় পৌঁছে গেছে, কিন্তু এই মরুভূমির মধ্যে রাত্র হয়ে সন্ধ্যা হয়ে গেছে। একটু পরে দেখে জঙ্গলার থেকে ভাগ বেরিয়ে গেছে। বাচ্চাটা বাবার গলায় ধরে কাঁদতেছে, আবু ওই যে বাঘ দেখা যায়, এখন তো বাঘ তোমাকেও খাবে আমাকেও খাবে। বাবা বাচ্চাটা বুকে লইয়া কাঁদতেছে, প্রভু গো বাঘের মুখ থেকে আমার বাবা সন্তানকে আমি কিভাবে বাঁচাবো? তাবু টানাইয়া তাবুর মধ্যে বাপ বেটা বসে আছে। সন্ধ্যার পরে ঢাক ডাকতে ডাকতে কাছাকাছি এসে গেছে। বাচ্চাটা বলে, আব্বু বাবু আল্লাহর নাম ভরসা করে ঘুমায় থাকো। ঘুমায় গেছে। রাত্র 10টা 11টা দেখে চারদিক ভাগ একবারে কাছাকাছি, ডাক মারলে মাটি পর্যন্ত কেঁপে ওঠে। বাচ্চাটা ঘুম থেকে সজাগ হইয়া তার বাবাকে ডাকতেছে, ফাজাইলে দুরুদ, বাবা বাবা আব্বু আব্বু ভাগ এসে পড়ছে। আব্বু 7 বছরের বাচ্চা, পাশে বাঘ, ধাক্কা দিতেছে বাবাকে, বাবা ভাগ এসে পড়ছে। কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দেখে বাবা দুনিয়ায় নাই, বিদায় হয়ে গেছে। একদিকে মরুভূমি, মানুষ নাই, চারদিকে ভাগ, আবার বাবা মৃত। কন্ত বাচ্চাটা কেমন বিপদ। আজকে একটা মানুষ যেই ঘরে মারা যায়, দাফন করে আসলো, এই ঘরে মানুষ যাইতে ভয় পায়। একটা বাচ্চার সামনে বাবার লাশ, কাছে কেউ নাই, তার সাথে সাথে চারদিকে আবার ভাগ। বাচ্চাটা কাঁদতে কাঁদতে, ফাজাইলে দুরুদে লেখে, কাঁদতে কাঁদতে বাচ্চাটা বাবার মরদেহের উপর পইরা ঘুমায় গেছে। অনেক সময় দেখবেন বাচ্চা কাঁদতে কাঁদতে যেখানে কাঁদে এখানে ঘুমায় গেছে। এমন সময় বাচ্চাটা দেখে কে যেন আইসা ডাকতেছে, এ বাবা উঠো উঠো, কিসের বিপদ, উঠো। ওই 7 বছরের বাচ্চাটা বলেন, আমি ঘুম থেকে উইটা দেখি একটা পূর্ণিমার চাঁদের মতো একজন পার্সন, একজন ব্যক্তি আমাকে বলতেছে, বাবা তুমি কিসের ভয়ে কাঁদতেছো, কি ব্যাপার? হুজুর আপনি কে, কোত্থেকে আসছেন? চারদিকে ভাগ ডাকতেছে, বাঘের ভয়, আমার বাবাও মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি। রাসূল বলেন, তুমি ভয় পাইও না, এই ভাগ একটাও তোমাকে ধরবে না। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কে? আমি গুনাহগারের বন্ধু, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাচ্চাটা কাঁদতেছে, হুজুর এই বিপদে আমি কিভাবে আপনাকে পাশে পাইলাম জানতে চাই। আমার নবী জবাব দেন, উম্মতের কান্ডারি নবী জবাব দেন, রে বালক তোর বাবা প্রত্যেক দিন এশারের নামাজ পড়ে, বলুন এশারের নামাজ পড়ে না ছাড়ে? এশারের নামাজ পড়ে বিছানায় শুইবার আগে রে বালক তোর বাবা প্রত্যেক দিন 10 বার আমি নবীর উপর দুরূদ শরীফ মদিনা পাঠায়। জীবনে কোনদিন 10 বার দুরূদ আমি নবীর মদিনায় না পাঠাইয়া তোর বাবা ঘুমায় না। আজকে যে তোর বাবা ঘুমিয়ে গেল, দুরূদ তো আমি পাইলাম না। আমি
আর সইতে পারি না, আমার পাগল কই কেন দুরুদ পড়ে না। তালাশে বেরিয়ে গেলাম, আইসা দেখি তোর বাবা ইন্তেকাল করেছে। এ বালক ভয় পাইস না, এ বাঘ তোকে ধরবে না। আমি নবী যখন তোর পাশে এসে গেছি আর তোর কোনো ভয় নাই। হুজুর আমার বাবা কিনে আমি কি করব, কেউ নাই, কোনো মানুষ নাই, আমার বাবার কাফন দাফন আমি কিভাবে করব। এমন সময় রাসূল বলেন, চিন্তা করিস না রে, তুই বসে থাক, আমি ব্যবস্থা করতেছি। আমার নবী চলে গেলেন। কিছুক্ষণ পর ওই বালকটা বলেন, হাজার হাজার লোক আইসা ভরে গেছে মরুভূমি, সাদা দাড়ি, টুপি, পাঞ্জাবি, এরকম সুন্দর লোক। একজন কাছে আসলে জিজ্ঞেস করলাম, আপনারা কোত্থেকে আসছেন? আমি তো কোনোদিন আপনাকে দেখি নাই। লোকটা জবাব দিল, এরে বাবা আমাকে চিনলি না? আমি হলো আদি পিতা আদম নবী। আপনি আমাকে চিনলেন না? আমি জাতির পিতা ইব্রাহিম নবী। এইভাবে সকলে পরিচয় দিলেন বাচ্চার হাতে। জিজ্ঞেস করলেন, আপনারা কিভাবে আসলেন? সকলে এক বাক্যে বলতেছেন, এরে বালক, সকল নবীদের নবী যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, রাহমাতাল লিল আলামিন যিনি, ওই নবী আমাদেরকে নির্দেশ করেছে, তোমরা যাও, জলদি করে যাও। আমার একটা পাগল 10 বার দুরূদ না পড়ে ঘুমাইতো না। জলদি করে যাও রে, জলদি করে যাইয়া তোমরা আমার ওই পাগলের কাফন দাফনের ব্যবস্থা করো। জোরে জোরে কোন সুবহান। তাহলে এই দুরুদের আমলে নবী খুশি হয় না বেজার হয়? নবী খুশি হইলে আল্লাহ খুশি না বেজার? তারপরে কি জান্নাত আপনার চাইতে হইব না জান্নাত আপনার পিছে পিছে যাইব? আল্লাহু আকবার কান্না। বালকটা বলেন, হুজুর আমার বাবা প্রত্যেকদিন 10 বার দুরুদের আমল করার কারণে আপনি আমার বাবারে এমন মায়া করলেন, এই ব্যবস্থা করলেন। কহো শুধু এখানে না তো, আর কোনো বিপদ তোমার বাবার হবে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা নিয়ত করেছি। কি নিয়ত? আমি ফরজ সুন্নত ওয়াজিব, ফরজ সুন্নত ওয়াজিব এই কাজগুলি শেষ করার পরে যেটুকু সময় আমার অবসর থাকবো, এই সময়টা 4 ভাগ করে 1 ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বো। রাসূল বলেন, ভালো ভালো, খুব ভালো, যদি পারো আরো বেশি করো। হুজুর তাহলে 2 ভাগ আপনার প্রতি দুরূদ শরীফ পড়বো। রাসূল বলেন, খুব ভালো, পারলে আরো বেশি করো। হুজুর তাহলে 3 ভাগ আপনার প্রতি দুরূদ শরীফ পড়বো। রাসূল বলেন, খুব ভালো, পারলে আরো বেশি করো। আচ্ছা 3 ভাগের পরে আর কয় ভাগ থাকে? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি ফরজ সুন্নত ওয়াজিবের পরে যেটুকু সময় পাবো আর কোন তাসবিহ তাহলিল আমি করব না, এই সব সময়টুকুন আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। রাসূল বলেন, সাহাবী আমার উপরে ওয়াজিব হয়ে গেছে তোমাকে নিয়ে জান্নাতে যাওয়া। তাহলে এই দুরুদের আমল আমাদের থাকলে লাভ হবে না লস হবে? যার আমলে দুরুদ যত বেশি হবে, হাসরের কঠিন দিনে নবী তত আপনার কাছে রবে। কাজী এই নির্দেশটাই তো আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। এটা লাভজনক না হইলে কি আল্লাহ এটা করত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদের নির্দেশ কার বলুন তো? এখন দুরুদ বেশি পড়লেই অনেকে ফতোয়া মাইরা দেয়, কয় এটা বেদাতি। দুরুদ বেশি বললে যদি বেদাতি হয়, তাহলে সবচেয়ে বড় বেদাতি হইল আমার আল্লাহ। কারণ মুফাসসিরিনে কেরাম লেখেন, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা দ্বারা এটাই বুঝাইলেন আল্লাহ আর কোনো কাজ করে না, সর্বক্ষণ নবীর উপর দুরূদ শরীফ পড়ে। আল্লাহর চেয়ে বেশি দুরূদ পৃথিবীর কেউ করতে পারে না। নবীর ভালোবাসায় দুরূদ পড়লে লাভ হবে না লস হবে? যারা এই সেই কয় আমি বলবো, তারা কোরআন শরীফ বোঝে না। কোরআন শরীফ পড়া এক জিনিস, বুঝা আরেক জিনিস। পড়া সহজ, বুঝা বড় কঠিন। আমার প্রথম আলোচনার আয়াত ছিল আলা ইন্না আউলিয়া আল্লাহ। কার কথা? জোরে কোন না। কোরআন শরীফে তো আমার আল্লাহর কথাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার ওলি যারা, কোথাও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় কোথাও। মৌতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। অথচ আমরা যেই জায়গাগুলো পার করে আইলাম, ওই জায়গাগুলো কিন্তু খুব আরামের জায়গা ছিল। প্রথম ছিলাম আলমে
আলমে রুহের দেশে, যেখানে পৃথিবীর সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের রুহ একত্রিত ছিল। এটাকে আরবিতে বলে আলমে রুহের দেশ। ওখান থেকে আল্লাহর নির্দেশে আমরা আসলাম আলমে বতন, মারপেট। আসি নাই মারপেটে? নাম মারপেট ছাড়াই ডাইরেক্টই পড়ছেন কেউ? মারপেট। আলমে রুহের থেকে আলমে বতন, আলমে বতন থেকে আল্লাহর নির্দেশে আবার আসলাম আলমে দুনিয়া। আলমে রুহেও ভালোই ছিলাম, মার পেটেও ভালোই ছিলাম, কি বলেন ঠিক কিনা? মার পেটে কোনো টেনশন ছিল না, ব্যবসা বাণিজ্য করতে হইল না, চাকরি নকরি দরকার পড়লো না, হরতাল ধর্মঘট অবরোধ আন্দোলন কোনো কিছুই লাগলো না। বিনা পরিশ্রমে সময় মতো আমার আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন, কি বলেন ঠিক কিনা? না কোনো চাকরি দরকার পড়ছে? আচ্ছা, যে আল্লাহ মার পেটে 10 মাস 10 দিন চাকরি ছাড়া, জমি ছাড়া, ব্যবসা ছাড়া, বিদেশ ছাড়া, চট্টগ্রামের সাগরের মাছ ধরা ছাড়া, জমি জামা ছাড়া, গাছ গাছরা ছাড়া, সব কিছু ছাড়া যেই আল্লাহ এত আরামে রাইখা মার পেটে 10 মাস 10 দিন খাওয়াইতে পারছে, সে আল্লাহ কি এখন আমাদেরকে খাওয়াইতে পারবে না? এইটা যে পারবে, এইটাই তো আল্লাহর ওলিরা শিখাইছে। এক একজন ওলির দরবারে যায় দেখেন হাজার হাজার মানুষ পয়রা খাইতেছে, অথচ আল্লাহ কয় আমার পাগলটা তারাইছস, তারা তো সৃষ্টি করছি আমি। মুসা নবী ঘুমিয়েছে, উপরের থেকে একটা পিঁপড়া পড়ছে, পিঁপড়াটা শরীর থেকে সরার জন্য হাতে ধাক্কা দিলে পিঁপড়াটা পাগলটা তারাইছস, তারা তো সৃষ্টি করছে মানুষের মতো। মুসা নবীর ঘুম ভেঙে গেছে, জিগা এই পিঁপড়া তুই কান্দোস কি লিগা? হুজুর কান্দি আপনার উপরে পড়ে গেছি, আমি ইচ্ছা কইরা না, কিন্তু আপনি তো হাতে ধাক্কা দিয়ে আমার একটা পাও ভেঙে লাইছেন, আমি কান্দি আপনি যে পাওড়া ভাঙছেন, এই পাওড়ার জন্য আল্লাহর কাছে বিচার দিব আপনার বিরুদ্ধে। আপনি মুসা নবী হইয়া পারবেননি আমার একটা পাও বানাইতেন? পিঁপড়া কয় আপনি মুসা নবী হইছেন, পারবেননি আপনি আমার একটা পাও বানাইতেন? যে বলুন তো, একটা পিঁপড়ার পাও বানাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? মুসা নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহ আমাকে মাফ করো, একটা পিঁপড়া আমাকে কি শিক্ষা দিল? একটা পিঁপড়ার পাও বানাইবার ক্ষমতা কোনো মানুষের নাই, পিঁপড়াটা বানাইছে কে? আচ্ছা, পিঁপড়ারে আল্লাহ বেশি মায়া করে না মানুষরে বেশি মায়া করে? মানুষটা যদি বিধর্মীয় হয় বানাইছে তো আল্লাহ, মানুষটা যদি হিন্দুও হয় বানাইছে তো আল্লাহ। অথচ এক যুবকের ইতিহাস জীবনী খুলে দেখি, এক যুবক তার জীবনে ভালো কোনো কাজ করে না, খারাপ কাজ পাইলে ছাড়ে না। একদিন তার মা তার জীবনীটা সবটা লেখছে, বাবা তুমি যে অপরাধগুলি করছো, এই যে আমি মা সাক্ষী, এইগুলি তুমি করছো আমি লিখছি, হাসরের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো আমি দায়ী না, এগুলি আমি লেখা রাখছি, আমার পোলা এগুলি করছে। এগুলি বুকের মধ্যে লইয়া একটা চিৎকার মারছে, মা তুমি সাক্ষী দিবে আমি অপরাধ করেছি, তাহলে তো আমি বিচারের কোঠে শক্ত বিচারের পথে পড়ে যাব। মা এই পাপগুলি আমি করছি, হ্যাঁ, এই পাপী মুখ আর কাউরে দেখাবো না। মার হাতের লেখা দলিল সহ একটা দৌড় মারছে, দৌড় মাইরা পাহাড়ের উপরে গিয়ে উঠছে, নিরিবিলি যেখানে কোনো মানুষ নাই, বসে বসে দলিল পড়ে আর কান্দে, এই পাপ আমি করছি, প্রভু গো এই মুখটা আমি কেমনে দেখাবো, আমার তো লজ্জা করতেছে, এই পাহাড় পাহাড় তোর মধ্যে আমাকে একটু নিরিবিলি জায়গা দে, এই পাপী মুখ পাপের বোঝা লইয়া তোর মধ্যে বসে থাকি, আমি কাউরে মুখটা দেখাবো না। পাহাড় থেকে আওয়াজ আসতেছে, ও পাপী বেরিয়ে যাও এখান থেকে, তোমার মতো পাপীকে আমি রাখবো না। বেরিয়ে গেলেন, লজ্জা পাইলেন, যে সাগরের কিনারে দাঁড়ায় কাঁদতেছে, হে সাগরের পানি, তোর ভিতরে কত তাদের মাখলুক কত কিছু বাস করে, আমাকে একটু জায়গা দিবি, এই পাপী মুখটা লইয়া তোর মধ্যে লুকাইয়া থাকি, আমি তো তোমারই বান্দা, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আজকে আমি ভুল করেছি, অন্যায় করেছি, বুঝতে পারি নাই, পাপ করেছি। মা দলিল লিখেছে, মাবুদ গো মার হাতের দলিল সহ পাপের বোঝা লইয়া যার কাছে যাই গো দরজা বন্ধ করে দেয়, পাপী বলে আমার কেউ জায়গা দেয় না। হ্যাঁ মাবুদ আমার আল্লাহ তুমি কই গো, আমি পাপী বলে আমার কেউ জায়গা দেয় না, কিন্তু হাতের দলিল সহ পাপের বোঝা লইয়া সৃষ্টি করেছো, ও আমার আল্লাহ তুমি কি একটু জায়গা দিবানি? দিবা, তুমি দিবা, কেউ তো জায়গা দেয় না, কিন্তু আমি তো তোমার সৃষ্টি, তোমার বান্দা। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, শোনা যায় আকাশে, পাপী পাপী রে, ও যুবক জীবনে কত গুনাহ করেছো, গুনাহগার বলে কেউ তোমাকে দেখলে সবাই দরজা বন্ধ করে দেয়, পাপী রে আমি আল্লাহ এখনো দরজা বন্ধ করি নাই।
জীবনের সবগুলো পাপ লইয়া একবার আমার আল্লাহ কইয়া, তোমাকে দেখলে সবাই একবার যদি আমার জীবনের পাপগুলো লইয়া আল্লাহ কইয়া ডাক দিবি রে, আমি আল্লাহ তোর সবগুলো গুনাহ মাফ করে আমি আল্লাহ কুদরতি কুলে উঠাইয়া নেব। বান্দা খাওয়ানোর ব্যবস্থা করতেছে কে? অপরাধী, কিন্তু আল্লাহর মায়া আছে। এরকম বান্দাগুলো অপরাধীগুলো হোক না ভন্ডা, অলির দরবারে পয়রা পয়রা খাইতেছে, এই খাওয়ানোর ব্যবস্থা করতেছে কে? বান্দার প্রতি আল্লাহর মায়া আসেনি? অন্তরে মুসা নবীর জীবনীতে আসছে, মুসা নবী আপনার ওই মুসাফির ছাড়া খানা খাইতেন না, মুসাফির ছাড়া খানা খাইতেন না। একবার খানা খাওয়ার জন্য 3 দিন পার হয়ে গেছে, মুসাফিরও পায় না খানাও খায় না। কয়দিন পার হয়ে গেল? কয়দিন? 3 দিন পার হয়ে গেছে, মুসাফিরও পায় না খানাও খায় না। 3 দিন পরে রাস্তার থেকে এক পাগলের মতো এক লোকের ধরছে, এই মিয়া তুমি কি মুসাফির? হ্যাঁ, এদিকে আসো। খানা খাইবার লেগে মুসাফির পায় না, বসো বসো আমার সাথে খানা খাও। এই পাগল বেচারা আইসাই বস, হাত ধোয়া নাই, কোনো কথা নাই, খাওয়া শুরু করেছে। মুসা নবী কই থামো থামো, আল্লাহর নাম নেও না, বিসমিল্লাহ কও নাই, খাওয়া শুরু করছো, হাত নাই, দোয়া নাই, কিছু নাই, কি ব্যাপার? কপেটে কি দেখায় লই, বাহির হয়ে আল্লাহর নাম ছাড়া খাওয়া শুরু করছে। যাও মুসা রে, মুসাফির পাইছো? আর খিয়ের পাইলাম, 3 দিন পর্যন্ত খাই না, আজকে যাও একটা পাইলাম, আনলাম খাইতে, কি কয় না কয় খাওয়া শুরু করছে, তোমার নাম লয় না, হাত মুখ ধুই না। আল্লাহ কয় মুসা তারপরে কি করছোস? ঘাড় ধইরে বের করে দিছি। আমার আল্লাহ কয় মুসা রে, এই লোকটার বয়স হয়েছে 70 বছর। কত বছর? 70 বছর পর্যন্ত আমি আল্লাহ খাওয়াইতে পারলাম, তুই মুসা কি এক ওয়াক্ত খাওয়াইতে পারলি না? আমার আদরের বান্দাকে আমি যদি 70 বছর খাওয়াইতে পারি, তুই কি একদিন খাওয়াইতে পারলে না? তাই বলতেছিলাম মুসা নবীর মতো সব পাগল দেখলে গাড়ো ধরে ধাক্কা দেয় কিনা কন? তাও এই জন্য বলতেছেন খাদেম সাহেব, খরমপুর মাজারের খাদেম, উনি বললেন হুজুর মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, এতিমখানা করলেন, একটা পাগল খানা তো করলেন না। তারা তো আল্লাহর মাখলুক, না খায়া রাস্তায় রাস্তায় ঘুরছে, কারো কাছে গেলে ধাক্কা দেয়, মারে, তারে তো খাওনের ব্যবস্থা করে না। আপনারা কি করেছেন? আল্লাহর কসম আমি পারলাম না তার প্রশ্নের জবাবটা দিতে, আমি আটকা পড়ে গেছি। অথচ এই কিসিমের পাগলদের খাওনের ব্যবস্থা কোথায় বলুন তো? ওলিদের দরবারে। বলুন কার দরবারে? আল্লাহ নিজে বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা যদি আমার ওলি হইতে চাও তোমাদের আমলে থাকতে হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বরে থাকতে হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, থাকতে হবে আমার নবীর মহব্বত। 3 নম্বরে থাকতে হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার। এই 3টা গুণ, 3টা আমল থাকতে হবে আমার নবীর মহব্বত। 3 নম্বরে থাকতে হবে ডাইরেক্ট, সেটা হলো অলির দরবারে গোলামি করতে পারলে, অলির দরবারে হাজিরা দিতে পারলে ডাইরেক্ট আবার অলি হয়ে যায়। কার কথাই? অলিদের কথাই। কারণ অলিরা তো বন্ধু কইছে, বন্ধু গো, এই আল্লাহর অলিরা এরকম বলতে পারে, আল্লাহ গো তার বাড়াবুড়া নাই, অলি বানায় দাও, জোরে জোরে কর না সুবহান। কিন্তু এটা কি অলিদের সাথে সম্পর্ক রাখলে নাকি না রাখলে? আসুন গাউসে পাকের জীবনী খুলুন, গাউসে পাকের দরবারে একদিন শেষ রাতে আল্লাহর ওলি গাউসে পাক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শেষ রাতে বাহির হইছে। বাহির হইয়া ঘরের সামনেই উজু করতেছিলেন, এই ফাঁকি দিয়া এক চূড়া বেড়া ঢুকছে। চুর আসেনি চট্টগ্রাম? থাকলে ভালো কথা। চূড়া বেড়া ঢুকছে ঘরের মধ্যে, ঢুকে বলতেছে হ্যাঁ কত কষ্ট, চট্টগ্রামে ঢুকতে হয়, আর দরজা খোলা পাইছি ঢুকলাম, এখন তো মদ চুরি করব। কিন্তু গাউসে পাক উজু করতেছে পূর্ব দিকে তাকাইয়া, ঘর পশ্চিম দিকে। উনি ঘরের বাহিরে উজু করতেছে আর বলতেছে বাবা তুমি রাত্রে আইছো চুরি করতা, আমার ঘরে তো দিনে এই মানুষ কিছু পায় না। সে ঘরের মধ্যে ঢুকে বলতেছে হ্যাঁ কত কষ্ট করে ঘরে ঢুকতে হয়। আরে ওলিদের নেক নজর পড়লে আল্লাহু আকবার। সুর ভাবছে বলতেছিলাম গাউসে পাক উজু করে চূড়া দেখছে,
আচ্ছা, আল্লাহর ওলিদের কি চোখ এই দুইটা না আরো আছে? খালি কি চোখ সামনেও না পিছেও আছে? সুবহানাল্লাহ বলেন না? কারণ পিছের চোখ কোনটা? কিন্তু পিছে কিন্তু এরকম চোখ নাই, কিন্তু পিছনে এরকম চোখ আছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে আসছে নবীজির একটা চোখ ছিল ছোট্ট পিঠে, পিঠ মুবারকে। এই সামনে যেমন দেখতেন না, পিছের চোখ কোনটা? অলিরা সামনেও দেখ, কিন্তু অলিদের একটা চোখ আছে, সেটা কোন চোখ বলবো? বলবো অলিদের কাছে যান, সবক দেয়। বলবো 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 কোন চোখ? কয় না বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেখানে একটা গোশতের টুকরা আছে, যেই টুকরাটা সবসময় আল্লাহর জিকির করে। এই কালব, এটা এমন একটা জায়গা, কবি বলেন মান্না গঞ্জাম দর জমিন ও আসমা লেকে গঞ্জাম দর কলব মোমেনা। আল্লাহ বলেন আমি আল্লাহ এত বড়, আমার জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, কিন্তু মুমিনের কলবে আমার জায়গা হয়। রাসূল বলেছেন কুলুবিল মুমিন রাসূলুল্লাহ, মুমিনের কলবটা হলো আমার আল্লাহর আরশ, আর এই আরশ হলো বাম পাশে। কোন পাশে? আচ্ছা, আল্লাহ নিজে জায়গাটা বাইসা নিলেন বাম পাশে। আচ্ছা, ডাইন পাশটা খালি কেন? রাসূলুল্লাহ, মুমিনের কলবটা হলো আমার আল্লাহর আরশ, আর এদের চোখে এইগুলি বুঝে শেষ করতে পারবেন না। এলমে মারিফতে যান। এক লোক চশমা লাগাইছে, গ্লাসটা কালো। বলুন তো, কালো গ্লাস দিয়া যেদিকে তাকাই কি দেখবো? আর যদি কন, আচ্ছা এর যদি অন্য কালার বুঝাইতে চান, সহজে হাই বুঝবো? কারণ শরীয়তের খালি কালো চশমা দিয়া একটা দিয়া রাখেন না, এটা মাঝে মাঝে চেঞ্জ কইরা অন্য গ্লাসের অন্য কালারের গ্লাস লাগাইন। কারণ আল্লাহ পৃথিবী সাজাইছে 4 রঙে, বোঝাদের মধ্যে হিংসা নাই। আল্লাহর ওলিদের খেলা কত যে মজার খেলা। আল্লাহর ওলি গাউসে পাক বৈশা রইছে, উজু করে পূর্ব দিকে চাইয়া, চুর বেটা বেদি নাই, একদম সোজা একটাই রাস্তা তারা খোঁজে, কিভাবে আল্লাহ। আর গাউসে পাক, আল্লাহর ওলি গাউসে পাক বৈশা রইছে, উজু করে পূর্ব দিকে চাইয়া, চুর বেটা। তাহলে বুঝা গেল দেখছে, পিছনেও কয় না পিছনেও আল্লাহ দিছে। কেন? তারা তো আল্লাহর বন্ধু, আল্লাহর কয় না পিছনেও আল্লাহর ওলিরা থাইকেও 200 মাইল দূরে থাইকেও বলে হুজুর এটা কেমনে দেখে? জেনারেটর কি এখানে? জেনারেটর কই? ওই দূরের থেকে, জেনারেটর থেকে তার দিয়ে লাইন করে এই বাতি ফ্যানে লাগাইলে ঘুরতেছে। ঠিক এমনই ভাবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর শক্তির গোডাউন থেকে একটা জেনারেটরের লাইনের মতো লাইন আল্লাহর ওলিদের কাছে দেওয়া হয়েছে। তার দিয়ে লাইন করে এই বাতি ফ্যানে লাগাইলে পিছনও দেখে। কারণটা কি বলছিলাম? বাম স্তনে 2 আঙ্গুল নিচে, বাম দিকে আল্লাহর আরশ, ডান দিক খালি। কেন? এটা এলমে মারিফাতের চশমা, লাইনের মতো লাইন আল্লাহর ওলিদের কাছে দেওয়া। একটু মহব্বত বসাও না ধন সম্পদের মহব্বত বসাও, নাকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে বসাও? মহব্বত বসাও না বিবির মহব্বত বসাও না ধন? শরীয়তের দৃষ্টিতে তোমরা বুঝেছো আমি আল্লাহর আরশ, বাম দিক রেখে দাম মারফতের দৃষ্টিতে। মারফতের চশমা লাগাইয়া দেখো এ ডান দিকে কেমন খানো যায়। এবারে যারা আল্লাহর ওলি হয়েছে তারা ডান দিকে আমার নবীর ভালোবাসা চশমা লাগাই বসাইছে। মদিনা যাব কেমন দেখো, নবীজির প্রেমের আগুন জ্বলিয়ে কাকে বসানো যায়। এবারে যাও এ ডান দিকে মনে নবীজির প্রেমের আসন বানাইছে সরাসরি। বলুন লুকিং গ্লাসের পিছনে কি আছে দেখা যায় কিনা? আরো জোরে কোন। তাকায় রয়েছে সামনে, পিছনে দেখে, একবারও পিছনে ঘুরছে না, কিন্তু সামনে তাকায় পিছনে দেখে। কিসে দেখে? কিসে? লুকিং গ্লাস যারা ডান দিকে লাগাইছো তারা সামনে বসে না শান্তি যায়। আমার নবীর ভালোবাসার লুকিং গ্লাস যারা ডান দিকে লাগাইছো,
তারা সামনে বসে পিছনে দেখতে পায়। আল্লাহর আরশ ডাইন সাইড খালি রাখছে। আল্লাহ কই দেখি এখানে কে আমার নবীরে বসাই। দেখছেন কিভাবে সিস্টেম করছে। এমনি দেখেন না, আদম নবী কয় আমি আমার দোয়া কবুলের জন্য লতিফায়ে কলব আল্লাহর আরশ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আদম জিগাই খুদা গো নাদুন নামেও 12টা অক্ষর। আমার বন্ধা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সুন্দর, তোমার নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, তোমার হাবিবের নামের 12 অক্ষরের মধ্যে কোনো নক্তা। এরপরে কি সিস্টেম করে দেখেন না, দিনে কয় বন্ধু ঘনিষ্ঠ বন্ধু যার উসিলায় তুই দিনে বন্ধুর নামেও 12টা অক্ষর। আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু যার সৃষ্টি সব সৃষ্টি 12। কি সিস্টেম করে দেখেন না, দিনে কয় ঘন্টা। 12 করে সিস্টেম করলাম কেন জানেন? আপনার নামে 12, আমার নামে 12। দিনে দিলাম 12 ঘন্টা, রাত্রে দিলাম 12 ঘন্টা। আমি 12, আপনি 12, দিনে 12, রাইতে না 13। আমি 12, তুমি 12, দিনে 12, রাইতে। আওয়াজ করে কইলে কি হয়, কষ্ট হয় আপনাদের? রাইতে 12 ঘন্টা। বন্ধু তোমার নামে 12 অক্ষর, রাইতে দিলাম। এটা বাট করি, দিনে যখন 12 ঘন্টা এটা একজনে নেই, রাত্রে যখন 12 ঘন্টা এটা একজনে নেই। অন্য দিনে আপনি কি দিন নিবেন না রাত নিবেন? নবীজি কয় খোদা গো রাত্রে তো মানুষ ঘুমায় থাকে, আমিও ঘুমায় থাকবো, রাখো আপনি কি? অন্য নবীরে প্রশ্ন, কাজী আমার দিনের 12 ঘন্টা দেখলে মানুষে কোন নবী কয়? কোন 12 ঘন্টা চাইছে? এই জন্য দেখেন আমার নবীরে মানুষে কোন সুবহানাল্লাহ কেন না, কোন 12 ঘন্টা চাই? রাত্র কেন নিল? কি করবা গো আল্লাহ? আমার আল্লাহ কয় বন্ধু গো রাত্র নিল। আর যেরকম কেন নিল? মাবুদ গো এই রাত্র নিয়া তোর বাগো আল্লাহ, যাও রাত্রের বড় দিন আমারে দিলা, রাত্র তুমি রাখলা, তুমি তো রাত্র দিয়া কিভাবে রাত্র দিলাম বন্ধু? 12 রাত্রে 12 একবার যদি এই 24 অক্ষরের কালিমাটা পাঠ করে, এই 24 অক্ষরের কালিমা সারাদিন 24 ঘন্টার অপরাধ লইয়া একবার যদি 24 অক্ষরের কালিমাটা সিস্টেম আল্লাহ বন্ধু গো বাম স্তনের দেয়াঙ্গন ডাইনটা খালি রাখলাম বন্ধু গো, বাম আরে নেই। আল্লাহর ওলিরা কাকে নিছে বলুন তো? নবীকে। বলুন কাকে? আল্লাহর ওলিরা কাকে নিছে? আমার আল্লাহ বলেন বন্ধু সিস্টেম করেছি, সিস্টেম করে নিলাম, ডান দিক খালি রাখলাম, দেখি এখানে কাকে কে বসাই। যারা এই ডান দিকে আমার নবীর প্রেমের আসন বানাইছে, কে প্রেমের লুকিং গ্লাস লাগাইছে, তারা সামনেও দেখে পিছেও দেখে।